আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করবেন, পাশাপাশি বাবার নামের জায়গায় স্বামীর নাম অ্যাড করতে পারবেন। এর জন্য আপনাদের কোনো রকম নথির প্রয়োজন পড়বে না। ডকুমেন্ট ছাড়াই আপনি কিন্তু আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন। বাবার নামের জায়গায় স্বামীর নাম কিংবা স্বামীর নামের জায়গায় বাবার নাম, অথবা আধার কার্ডে আপনাদের যদি বাবার নাম না থাকে গার্জিয়ান নেম হিসেবে আপনি কিন্তু বাবার নাম অ্যাড করতে পারবেন। তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন। এর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। আর এই যে অনলাইন আবেদনের লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, কিংবা ভিডিওর কমেন্টে আপনারা পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি আধার কার্ডের পোর্টালে আসতে পারবেন এবং একটি ফর্মের দরকার পড়বে। সেই ফর্মের ডাউনলোড লিঙ্কও আপনারা কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে এবং ভিডিওর কমেন্টে কিন্তু পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি এখানে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন লগ ইন নামে একটি অপশান রয়েছে, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। এরপর আপনি আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। কার আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ হবে এবং কার আধার কার্ডে স্বামীর নাম যুক্ত হবে কিংবা বাবার নাম যুক্ত হবে সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর এখানে ক্যাপচা কোড উল্লেখ করে দেবেন। তারপর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করতেই আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তারপর দেখতেই পাচ্ছেন অ্যাড্রেস আপডেট, এই যে অ্যাড্রেস আপডেট, তো এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এরপর এখানে দুটো অপশান দেখতেই পাচ্ছেন। আমরা যেহেতু হেড অফ ফ্যামিলি বেস আধার কার্ডটি আপডেট করব, তাই এই যে দ্বিতীয় ঘরটি হেড অফ ফ্যামিলি বেস, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনাদের বর্তমান ঠিকানা দেখতেই পারবেন, এটি আমরা যেহেতু চেঞ্জ করব। নিচে আপনি চলে আসবেন ডিটেলস অফ হেড অফ ফ্যামিলি। এখন আপনি যে ব্যক্তির আধার কার্ডের নাম এবং অ্যাড্রেস আপনি আধার কার্ডে অ্যাড করতে চান, বাবার নাম হলে বাবার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, স্বামীর নাম এবং স্বামীর অ্যাড্রেস অ্যাড করতে চাইলে স্বামীর আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এবং সেই ব্যক্তির আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস কিন্তু আপনার আধার কার্ডে চলে আসবে এবং তার নাম চলে আসবে। এরপর নিচে এখান থেকে আপনি রিলেশন সিলেক্ট করে নেবেন। যদি স্বামী এবং স্ত্রী হয়ে থাকেন স্পাউস, এটি আপনি সিলেক্ট করবেন এবং আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে তা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন ডকুমেন্টস, তার মধ্য থেকে আমরা কী করবো, এই যে সেলফ ডিক্লারেশন, এটা আমরা সিলেক্ট করবো হেড অফ ফ্যামিলি বেস। এরপর ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। তারপর আপলোড ডকুমেন্টস, এখানে ক্লিক করে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করে ডকুমেন্টসটিকে আপনি আপলোড করে দেবেন। তো এই যে ফর্মটি আপনি দেখতেই পাচ্ছেন, এই ফর্মটি আপনাদের কিন্তু আপলোড করতে হবে। তো এই যে বক্সটি এখানে কি করবেন, যদি আধার কার্ডে বাবার নাম অ্যাড করতে চান তো বাবার নাম বসিয়ে দেবেন, যদি স্বামীর নাম অ্যাড করতে চান তো স্বামীর নাম বসিয়ে দেবেন। তার আধার কার্ডে যা রয়েছে সেম টু সেম ক্যাপিটালে আপনি ফিল আপ করবেন। তারপর সেই ব্যক্তি আধার কার্ডে কী অ্যাড্রেস রয়েছে, আপনার স্বামীর নাম যদি এখানে অ্যাড করতে চান স্বামীর নাম প্রথমত বসিয়ে দেবেন এবং তার আধার কার্ড দেখে এখানে অ্যাড্রেসটি সম্পূর্ণ উল্লেখ করে দেবেন। তারপর আপনার স্বামী অথবা বাবার নাম যার নাম অ্যাড করবেন তার আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। অর্থাৎ প্রথম ঘরে আমরা যার নাম অ্যাড করব, বাবা অথবা স্বামী, তার নাম বসিয়ে দেবো, আধার কার্ড দেখে তার অ্যাড্রেস বসিয়ে দেবো, আধার কার্ড দেখে এবং তার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবো। তারপর এই যে 1 নম্বর পয়েন্ট, এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন, মিস অথবা মিস্টার যা হয়ে থাকেন সেই বক্সে টিকমার্ক করে তারপর আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর সেই ব্যক্তির সঙ্গে আপনাদের সম্পর্ক কী রয়েছে, হাজব্যান্ড হলে হাজব্যান্ড, ওয়াইফ হলে ওয়াইফ, ফাদার হলে ফাদার, মাদার হলে মাদার, যা হয়ে থাকেন তা লিখে দেবেন। এরপর 2 নম্বর পয়েন্টে এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন, মিস্টার বা মিস যা হয়ে থাকে সেটা উল্লেখ করে দেবেন। 3 নম্বর পয়েন্টও আপনি আপনার নাম বসিয়ে দেবেন। শুধুমাত্র উপরের ঘরে যে নাম, অ্যাড্রেস, আধার কার্ড নাম্বার, এই অপশানটি আমরা শুধুমাত্র স্বামী অথবা বাবা যার নাম অ্যাড করব সেই ব্যক্তির তথ্য উল্লেখ করব, বাকি সমস্ত ঘরে আমরা আমাদের তথ্য উল্লেখ করে দেবো। এরপর নিচে আমাদের গার্জিয়ান সিগনেচার করবে, যার নাম আমরা অ্যাড করব সেই ফাদার অথবা হাজব্যান্ড কিংবা মাদার যা হয়ে থাকে। তারপর ডেট উল্লেখ করে দেবেন যেটি আপনি ফর্মটি সাবমিট করবেন। তারপর ফর্মটিকে আপনি পিডিএফ অথবা জিপিজি ফাইলে আপলোড করে দেবেন, কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন। এরপর ফাইলটিকে সিলেক্ট করবেন, আপলোড হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে যেখানে বলা হয়েছে আপনাদের 50 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে এবং বক্সে টিকমার্ক করার পর নিচে যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করবেন, তারপরে মেক পেমেন্টে ক্লিক করবেন। আপনাদের সামনে পেমেন্টের মাধ্যম চলে আসবে। আপনি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারেন কিংবা কার্ডের মাধ্যমে কিংবা নেট ব্যাঙ্কিং, ওয়ালেট ইত্যাদির মাধ্যমে। তো আপনি আপনার অ্যাকর্ডিং পেমেন্টই করে দেবেন। তো যখন আপনার পেমেন্টটি হয়ে যাবে সাকসেসফুলি, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, আপনার সামনে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে। এখান থেকে স্লিপটিকে আপনি ডাউনলোড করে নেবেন।
যদি কারণবশত ডাউনলোড না হয়ে যায় তো আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এবং এই যে এসআরএন নাম্বার এটি আপনাদের লিখে রাখতে হবে কিংবা কপি করবেন। এরপর আপনি লগ আউট করে দেবেন। তারপর আপনি আবার লগ ইনে ক্লিক করবেন। এখন যে ব্যক্তির আধার কার্ডের অ্যাড্রেস আমাদের আধার কার্ডে অ্যাড হবে, বাবা অথবা স্বামী অথবা আমাদের হাজব্যান্ড কিংবা আমাদের ওয়াইফ কিংবা মাদার কিংবা লিগাল গার্জিয়ান ইত্যাদি, সেই ব্যক্তি আধার কার্ড নাম্বার বসিয়ে দেবো, ক্যাপচার কোড ক্লিক করে দেবো, লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবো, এরপর ওটিপি আমরা বসিয়ে দেবো, লগ ইনে ক্লিক করবো। তো লগ ইন করতেই আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। তারপর নিচে আপনি চলে আসবেন এই যে মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট, এই মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্টে ক্লিক করবেন। এরপর যে এসআর নাম্বারটি আপনি পেয়েছেন সেই এসআর নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু সেই ব্যক্তি তথ্য শো হবে যার আধার কার্ডে আমাদের অ্যাড্রেসটি শেয়ার হবে। এরপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন, কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন। দেখতেই পাচ্ছেন ইউ হ্যাভ অ্যাকসেপ্ট দ্য রিকোয়েস্ট অ্যাজ এ হেড অফ ফ্যামিলি শেয়ারিং অ্যাড্রেস। তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আপনাদের 30 থেকে 90 দিন অপেক্ষা করতে হবে, কমপক্ষে 30 দিন এবং সর্বোচ্চ 90 দিন আপনার আধার কার্ডে অ্যাড্রেস অ্যাড হয়ে যাবে। এরপর অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়া বাই পোস্টে আপনাদের বাড়িতে কিন্তু আধার কার্ড চলে আসবে। ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।